আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যেটা আমাদের বহু বছরের বাস্তব অভিজ্ঞতা যেটা হচ্ছে সেইটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে ক্লাস 12 অবধি স্টুডেন্টরা সিরিয়াস থাকছে, তারা বাবা মার গাইডেন্সে থাকছে এবং বাবা মা তাদের নজরদারি করছে যে তারা পড়াশুনো করছে কি করছে না, টিউশন করছে কি করছে না। মোটামুটি দেখবেন যে ক্লাস 8, 9, 10, 11, 12-এ কিন্তু তারা টিউশন নেয়, স্যারেদের কাছে গিয়ে কিন্তু পড়ে, নিজেদেরকে কিন্তু কখনো পণ্ডিত মনে করে না। যখন স্কুল লেভেল অবধি 12 অবধি থাকে তারা কিন্তু বোঝে যে আমি একা কিন্তু সব কিছু সামলাতে পারবো না, এতে একটা সিনিয়র লোকের একটা গাইডেন্স দরকার আছে। কিন্তু এইটাই যখন একটা স্টুডেন্ট 12 পাস করে গ্র্যাজুয়েশন লেভেলে যাচ্ছে এবং প্রফেশনাল কোর্স করতে যাক বা যাই যাক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে কিন্তু তার একটা পাখনা গজাচ্ছে। সবাইকে বলছি না, নিশ্চয়ই সব স্টুডেন্ট এরকম না, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্ট নিজেদেরকে একটা মনে করছে যে আমরা সব কিছু করে ফেলতে পারবো, সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবো। তো যাই হোক, তো এই ধরনের স্টুডেন্টরা তারা যখন 12-এর পর একটা রঙিন দুনিয়া দেখলো, সে প্রফেশনাল কোর্স যাই করতে যাক, বিবিএ, বিসিএ বা হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাচেলার পড়তে যাক বা বিটেক পড়তে যাক, যাই যাক না কেন, তো এই ক্যাটাগরির একটা স্টুডেন্ট একটা নতুন জগতে পা দিল, রঙিন জগৎ। কলেজ লাইফ শুরু হলো। তো অনেকেই কি হয়, মাথা ঠিক রাখতে পারে না এবং যার ফলে কি হয়, নিজেদেরকে একটা কেউকেটা মনে করে সব জানতা, যে আমি সব কিছু জেনে ফেলব। এবং এখনকার আধুনিক টেকনোলজির যুগে যেখানে তোমার এআই এসে গেছে, চ্যাট জিপিটি এসে গেছে, ইউটিউব টিউটোরিয়াল এসে গেছে, তো অনেক স্টুডেন্টই 12-এর পর ভাবলো যে আমাদের আর কোনো স্যার ফ্যারের কাছে গাইডেন্স নেওয়ার দরকার নেই, আমরা চ্যাট জিপিটি, ইউটিউব টিউটোরিয়াল এগুলো দেখেই সব করে নিতে পারবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে আইকিউ লেভেলটা আর নলেজটা তো সেই লেভেলে থাকতে হবে। এটা তো ম্যাজিক নয় যে করলেই হয়ে যাবে। হয়তো 10জন স্টুডেন্টের ভেতর ম্যাক্সিমাম দুজন থেকে 3জন স্টুডেন্টের, হয়তো 20% স্টুডেন্টের সে আইকিউ লেভেল আছে, 10জনের ভেতর 2জনের, যারা শুধুমাত্র এই ইউটিউব টিউটোরিয়াল দেখে বা নিজেরা পড়ে ওইভাবে করে ম্যানেজ করতে পারে। কিন্তু 10জনের ভেতর দেখবে 8জন স্টুডেন্টই কিন্তু পারবে না, কারণ তারা কিন্তু মধ্যম মেধা স্টুডেন্ট, এবং আমরাও নিজেদের মধ্যম মেধারই মনে করতাম। আর আমাদের সময় তো সব ছিলও না, আর নিজেদেরকে আমরা কখনো পণ্ডিত মনে করিনি। আমরা গ্র্যাজুয়েশনের সময় যখন অনার্স পড়েছি স্যারদের কাছে পড়েছি, এমনকি যখন মাস্টার ডিগ্রি এমবিএ পড়তে গেছি তখন যে সাবজেক্টগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল না, যেমন অ্যাকাউন্টস, ফাইন্যান্স, যেগুলো ছিল না সেগুলো স্যারদের গাইড নিয়েছি, কারণ নিজেদেরকে আমরা কখনো পণ্ডিত মনে করিনি। আর প্রথম কথা হচ্ছে যে কোর্সই পড়তে যাও না কেন, বিসিএ পড়ো বা এমসিএ পড়ো বা বিবিএ পড়ো, এমবিএ পড়ো, এখন সিলেবাস লেভেলটা এতটাই টাফ। যদি সত্যিকারের কোর নলেজ জেনারেট করতে হয় যে তুমি কোথায় ভুলটা করছো, তোমার কনসেপ্টটা বুঝতে কোথায় ভুল হচ্ছে, সেইটা কিন্তু যদি ওই এআই দেখে বা চ্যাট জিপিটি দেখে বা টিউটোরিয়াল দেখে পড়ো, সেইটা ধরাবার কোনো লোক নেই। তুমি হয়তো জিনিসটা বুঝলে, তুমি ইউটিউব টিউটোরিয়াল দেখে বা চ্যাট দেখে তুমি কিছুটা বুঝলে, কিন্তু তুমি তো পুরো বুঝতে পারলে না। এবার কোথায় কোথায় তোমার কনসেপ্টে ফাঁক থেকে গেল, সেটা যদি আমাদের মতো কোনো প্রফেশনাল লোক থাকে, সে তোমাকে ধরে বুঝিয়ে দিতে পারবে যে এই জায়গায় তুমি যখন জিজ্ঞেস করবে এই ভুল হচ্ছে, এই ভুলটা হচ্ছে, কিন্তু সেখানে তো ভুল ধরাবার কোনো লোক নেই। তো সেখানে তুমি ভাববে কি আমি ঠিকই করছি। এবার সেটা পুরোপুরি ঠিক কি কোথায় একটু 10%, 20%, 30% ভুল কি 50% ভুল, সেটা তুমি নিজে বুঝতে পারছো না, জাজ করতে পারছো না। এবং এই চ্যাট জিপিটি এবং এই ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখার ফল এই ম্যাকআউটেও তুমি দেখতে পাচ্ছ যে বহু সাপ্লি হচ্ছে। বিশেষ করে যে পেপারগুলোয় গল্প বানানো যায় না, থিওরি পেপার না, দেখবে স্ট্যাট, ইকোনমিক্স বা আইটি প্রোগ্রামিং পেপার, অ্যাকাউন্টস পেপার, ফাইন্যান্স পেপার, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, তো এই সমস্ত পেপারগুলো বা একটুখানি তোমার এমআইএস বা আইটি রিলেটেড পেপারগুলো বা বিটেকের যেগুলো ম্যাথামেটিক্যাল পেপার আছে বা একটু স্ট্যাট ওরিয়েন্টেড পেপার আছে, বা ইঞ্জিনিয়ারিং ম্যাথস পেপার আছে, সেগুলোই দেখবে মুহুর্মুহু সাপ্লি হচ্ছে। কেন হচ্ছে না, ওই যে বললাম সব জানতা মনোভাব। অনেকে আবার ভাবে যে না, আমি পরীক্ষার 15-20 দিন 1 মাস আগে পড়েই ম্যানেজ করে ফেলতে পারবো। কিন্তু এখন তো পরীক্ষা সিস্টেমটা অনেক টাফ হয়ে গেছে। আগের মতো আর ম্যাকআউটেরও কিন্তু পরীক্ষা সিস্টেম এখন নেই। এখন অনলাইন রিভিশনটা অনেক টাফ হয়ে গেছে, আর কোশ্চেন প্যাটার্নও বদলে গেছে। তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত কোশ্চেন করতে গেলে নিজেকে ভালো করে পড়তে হবে এবং কনসেপ্টটা বুঝতে হবে। সেটা না হলেই তুমি আটকে যাবে এবং তোমার সেই সাপ্লি বা নম্বর খারাপ হবে, নয় সাপ্লি চলে আসবে, খারাপ কপাল থাকে। তো সেই জন্যে বলছি
যে একটু আমার মনে হয় আমি নিজেকেও কিন্তু খুব মধ্যম মেধার মনে করি, আমি মনে করি না যে আমরা নিজেরা খুব পণ্ডিত। তো যাই হোক না কেন, তো যারা একটুখানি নিজেদেরকে বুঝতে পারছো যে সাবজেক্টগুলো বুঝতে পারছো না, ওপর হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি কিন্তু গাইড করবো আমাদের কাছে আসতে হবে বলে এরকম কোনো বাধ্যবাধকতা মোটেই নেই। যদি নিজেদের কোনো চেনা ফ্যাকাল্টি বা কেউ থাকে, আমি বলবো সেই সাবজেক্টগুলোতে কিন্তু একটা সিনিয়র লোকের পরামর্শ অবশ্যই নাও। এবং গার্জেনদেরও বলছি, আপনারা ক্লাস 12-এর পর ছেলে মেয়েদের পুরোপুরি ছেড়ে দেবেন না, কারণ 12-এর পর হয় কি না, একটা কলেজ রঙিন দুনিয়া থাকে, তো নিজেদেরকে অনেকেই আছে যে মানে ঠিক সেভাবে সামলাতে পারে না, এটা প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই হয়। তো সেই জন্যই বলছি যে একটু নজরেও রাখা দরকার যে কোন কলেজ সাবজেক্টটা আছে সে আদৌ সিলেবাস ফলো করে কি না। আর বেশিরভাগ কলেজেই তো এখন ক্যাজুয়াল ক্লাস হয়, এটা আমাদের সময়ও হতো যে কলেজে তো সব কিছু করিয়ে দেবে না, সে প্রাইভেট কলেজ হোক আর গভর্নমেন্ট কলেজ হোক সেই ব্যাপারটা একই, তোমাকে কিন্তু সেই সব কিছু ট্যাবলেট করে গিলে খাইয়ে দেবে না, কলেজে কখনোই ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হয় না, বাকিটা নিজেদেরকেই করে নিতে হয়। তো যাই হোক, এই জন্যই সাবধান থাকতে বললাম এবং ওয়ার্ন করলাম যাতে ক্লাস 12-এর পর স্টুডেন্টদের মাথা যেন না ঘুরে যায়। তবে সব স্টুডেন্ট যে সিরিয়াস নয় এরকম বলবো না, কিছু স্টুডেন্ট ভালোও আছে, কিন্তু এই যে ক্যাজুয়াল স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে, এটাই কিন্তু অ্যালার্মিংয়ের বিষয়। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।